রাষ্ট্রপতি নির্বাচনে ৩৫ বছর পর এবার ভোট হচ্ছে ২০ আগস্ট। জামায়াতের নেতৃত্বে বিরোধী জোট নির্বাচনে প্রার্থী দেওয়ার ভোট পর্যন্ত গড়াচ্ছে, তবে ভোটার সংসদ সদস্যরা। আর ভোট হবে প্রকাশ্য ব্যালটে, তাই নির্বাচনে বিএনপি প্রার্থী রাষ্ট্রপতি পদে নির্বাচিত হবেন। কিন্তু বিশ্লেষকরা মনে করছেন তারপরও এর গুরুত্ব আছে। দেশের জনগণের মধ্যে রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়ে দ্বিধা আছে। তাই রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দলীয় জোট প্রার্থী মনোনয়ন দিয়ে তাদের স্বতন্ত্র অবস্থান পরিষ্কার করতে চায়। আর এই নির্বাচন গণতন্ত্র প্রতিষ্ঠায় সহায়ক হবে বলেও মনে করছেন তারা। অনুপিয়ারের রিপোর্টে বিস্তারিত। সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থায় দেশের ইতিহাসে দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হতে যাচ্ছে। দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে ৩ দশকের বেশি সময় পর আবারও জমে উঠেছে রাজনীতি। যদি ঐক্যমত ভিত্তিক না হয়, যদি আলাদা আলাদা হয়, তাহলে তো যে যার মতো ভোট দিবে, সে দলের হুইপিংয়ের বিরুদ্ধে গিয়ে ভোট দিতে পারবে না, তাহলে তার সদস্যপদ চলে যাবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যে দল, সেই দলের এই মুহূর্তে এরকম ভোট সরকারি দলের বাইরে যাবে, বিরোধী দলের পক্ষে যাবে, এরকম মনে হয় না। ১৯৯১ সালের ৮ অক্টোবর বাংলাদেশে সংসদীয় ব্যবস্থা পুনরুদ্ধারের পর প্রথম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হয়। পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি পেয়েছিল ১৪০টি আসন। তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জামায়াতকে সাথে নিয়ে সরকার গঠন করে তখন। আর বিরোধী দল আওয়ামী লীগ রাষ্ট্রপতি নির্বাচনে সেই সুযোগ কাজে লাগাতে চেয়েছিল। তারা জামায়াতের সমর্থন আশা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত বিএনপির প্রার্থী আব্দুর রহমান বিশ্বাস ১৭২ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিচারপতি বদরুল হায়দার চৌধুরী পেয়েছিলেন ৯২ ভোট। সংবিধানে প্রকাশ্য ভোটদান ও দলীয় শৃঙ্খলার বিধান, বিশেষ করে ৭০ অনুচ্ছেদ থাকায় বিরোধী দলের প্রার্থীর জয়ী হওয়ার সুযোগ কার্যত থাকে না। ফলে এরপর আর কোনো রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হয়নি। এবার ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে সংসদে বিরোধী দল জামায়াতের নেতৃত্বে ১১ দলীয় জোট অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদকে প্রার্থী ঘোষণা করেছে। বিএনপির পক্ষ থেকে এখনও চূড়ান্ত না করা হলেও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামই বেশি শোনা যাচ্ছে। সংখ্যাগরিষ্ঠের ভোটেই পাশ হবে, কিন্তু তারপরেও তারা প্রার্থিতা দেওয়ার পেছনে তাদের রাজনীতির যে একটা স্বতন্ত্র ধারা, সেই ধারাটাকে তারা আরও শক্তিশালী করতে চায়। তারা বলছেন এর মধ্য দিয়ে বিরোধী দল সরকারকে রাজপথের পাশাপাশি সংসদেও চাপে রাখতে চাইছে। পাশাপাশি রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী মনোনয়ন দেয়াকে সরকারকে কৌশলে এক ধরনের বার্তা দিতে চায় বিরোধী দল, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। সরকারি দলকে চাপে রাখার জন্য বা জনগণের যে সমস্ত দাবি দেওয়া আছে সেইটা প্রতিফলন যাতে সরকার বাস্তবায়ন করে, সেটার জন্য বিরোধী দলের এক ধরনের চাপও দরকার এবং সরকারেরও সেটা বোঝা দরকার। রাষ্ট্রপতি নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া প্রতিষ্ঠার আরেকটি ধাপ শুরু হলো বলেও মনে করছেন তারা। সেটা দলের জন্যও ভালো, দেশের জন্যও ভালো, গণতন্ত্রের জন্যও ভালো। অনুপ পিয়াল, ২১ টেলিভিশন, ঢাকা। কাজ বুঝে যোগ্য।